ভাবিয়ে ফাইলে একটু কষু দিতাম। আমি কারে নাসরিন ডারে হ্যাঁ একটু সুযোগ পাইছে, একটু খোসা মাইরা কইতে আছে। দর্শক, বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছিল বিএনপি এবং সম্ভবত জামাত জোটের সময় 1994 সালে। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, জামাত তাদের সাথে জোট ছিল কিনা আমি জানি না, সম্ভবত ছিল না। আচ্ছা, এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই মুহূর্তে নির্বাসিত, ভারতে আছেন। তসলিমা নাসরিনও ভারতে আছেন। এখন আওয়ামী লীগের কাটা গায়ে বা শেখ হাসিনার কাটা গায়ে নুনের না লবণ মরিচের ছিটাই দিলে আমার কাছে মনে হলো যে তসলিমা নাসরিনের এই ধরনের বক্তব্য, দেখেন খোঁচাটা কই মারছে। বাংলাদেশ থেকে প্রায় 2 যুগের বেশি নির্বাসিত হয়ে বাংলাদেশের নারীবাদী লেখক তসলিমা নাসরিন ভারতে আশ্রিত আছেন। মাঝে মাঝে অতিরিক্ত কথনের জন্য সেখানেও হালকা পাতলা ধোলাই টোলাই খায়। 1994 সালে দেশ ত্যাগ করা তসলিমার নির্বাসিত জীবন নিয়ে বরাবরই নিজের অভিজ্ঞতার কথা বলে গেছেন তিনি তার মিডিয়া প্ল্যাটফর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক গণমাধ্যমে তিনি জানিয়েছিলেন দেশে ফেরার আকুতি, কিন্তু বরাবরই হয়েছিলেন ব্যর্থ হয়েছেন। আর সবচেয়ে বেশি দায়ী করছেন দেশের 2 নেত্রীকে, বিশেষ করে সর্বশেষ আওয়ামী লীগকেই বেশি দায়ী করছেন এই মুহূর্তে। তার বক্তব্য হচ্ছে ইউরোপ আমেরিকার পর সর্বশেষ তসলিমা নাসরিন এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। কাকতালীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের রাজধানী দিল্লিতে আছেন। তো তসলিমা বলছেন, এবার নিজের সাথে তুলনা করে তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নির্বাসিত জীবন কেমন বোধ হচ্ছে? গুতারা কই মারছে দেখছেন নেই? তোমার নির্বাচিত হওয়া, ওনার নির্বাচিত হওয়া, দুইটা 2 রকম প্ল্যাটফর্ম। আচ্ছা, যাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা একটি স্ট্যাটাস দিয়ে সেখানে হাসিনাকে উদ্দেশ্য করে বলছে, শুনেছি হাসিনা দিল্লিতে তার মেয়ের বাড়িতে থাকছেন, পার্কেও নাকি ঘুরছেন। আমিও তো মাঝে মাঝে পার্কে যাই, যদি কোনোদিন দেখা হয়ে যায় তার সঙ্গে। বাংলাদেশে 2-3 বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি যে কোনোদিন আমার বিরাট শত্রু হয়ে উঠবেন, আমাকে দেশে ফিরতে দিবেন না, আমার বই ব্যান করবেন, এ তো আমি কল্পনাও করিনি। তাদেরই তো খুশি করতে আমার শত্রুতা করেছিলেন, যারা দলবদ্ধ হয়ে আজকে আপনাকে দেশ থেকে বের করে দিল। মহিলাটা বন্ধু চিনতে বেজায় ভুল করেছে, ভালো মানুষদের উপেক্ষা করেছে, বদ লোকদের পুষেছে। তসলিমা লেখেন, কি বলবো, কেমন বুঝছেন মাননীয়া? নির্বাসিত জীবন কেমন বোধ হচ্ছে? এই তো শুরু। আমার মতো নিগৃহীত হন আরো 30 বছর, তারপর যদি আমার বেদনা বোঝার ক্ষমতা আপনার হয়। আমার আত্মীয় স্বজন এক এক করে মারা গেল, কারো পাশে থাকার জন্য আমাকে দেশে যেতে দেননি, দম্ভ দেখিয়েছেন, যেন আপনার বাবাই বাবা, আপনার স্বজনই স্বজন, আর কারো বাবা কারো স্বজনের কোনো মূল্য নেই। নিজেকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলেন ম্যাডাম। আপনার অনেক কাছের লোক, অনেক স্থাপক কিন্তু আপনাকে এখন গালি দিচ্ছে, আর আপনি মোল্লা তোষণের রাজনীতি করে যেসব মৌলবাদী পয়দা করেছিলেন, যারা উগ্রবাদী সন্ত্রাসী হয়ে আপনাকেই তাড়িয়ে দিল, তাদের বিরুদ্ধে কিন্তু আপনার শত্রু আমি লড়ছি। তারা আপনাকে ঘৃণা করে বলে নয়, আমি লড়ছি দেশটাকে তারা ঘৃণা করে বলে দেশটার সর্বনাশ তারা করছে। আপনি তো দেশকে বা দেশের মানুষকে কখনো ভালোবাসেননি, ভালোবেসেছেন শুধু নিজেকে, নিজের আত্মীয় স্বজন, আর আশকারা দিয়ে স্থাবক অমানুষদের বানিয়েছিলেন। দেশে ফেলে এসেছেন লক্ষ কোটি রাজাকার, লক্ষ কোটি জিহাদি, লক্ষ কোটি নারী বিদ্বেষী ধর্মান্ধ। ইসলাম জপই তো দেশের এই হাল করেছেন। মাদ্রাসা মসজিদ বানিয়েছেন, মানুষকে আল্লাহ রসুল জপতে বলছেন, আর কোরআন হাদিসের মধ্যে ডুবিয়ে রেখেছেন সবাইকে। এসব থেকে কি জন্ম নেয় জানতেন তো না, জেনে শুনে দেশটাকে বিষপান করেছেন। মানে বহুত খোঁচা মারা কথাবার্তা ছিল। তারপর শেষের অংশে বলছে, আপনার কর্মফল আপনি পেয়েছেন, কিন্তু আমি সারা জীবন দেশ করে দেশের মানুষের ভালো চেয়ে লেখালেখি করলাম, জীবন নিয়ে ঝুঁকি নিলাম, কি লাভ হলো? কিছুই না। কারণ দেশের মানুষকে আপনি মানুষ বানিয়ে আসেননি, এক একটাকে খুনি আরো বিভিন্ন করেছেন। নির্বাচনে আপনার কষ্ট হবে না, আপনার আত্মীয় স্বজন, আপনার আপন লোক তো দেশের বাইরেই সব, তাদের সাহচর্যে ধন দৌলতের মধ্যে চমৎকার কাটবে আপনার জীবন। আমার মতন আপনি তো আর একা নন। তো তিনি কি কিছু বলবেন উত্তরে? শেখ হাসিনার প্রতি বাকি প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছে। ওনারা তো টাইম নেই তোমার উত্তর দেবার।